রিলস বানাচ্ছে। A few moments later. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই ঘনিষ্ঠ ব্লগে সকলকে। তো আজকে সরস্বতী পুজোর সকলকে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। তো আজকে আমি রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দিতে যাব বলে। আজকে বাড়িতে কেউ থাকবে না, তোমাদের দাদা ভাই চলে গেছে মাঠে বিমস তুলতে। তো বাবাই সোনাও যাবে ওর পিসি বাড়ি, আমার শাশুড়ি মাও যাবে ননদ বাড়ি। তো ওরা, মা এখন চান করছে আর ওর পিসমশাই এখনও আসেনি, আসলে তোমাদেরকে দেখাবো ওরা যখন যাবে। চলো, পুজো শুরু হয়ে এসেছে, আমি পুষ্পাঞ্জলি দেব। তো চলো, বেশি ভিডিওটা মানে সকাল থেকেই ভিডিওটা করবো ভাবছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারলাম না, কারণ সকালবেলায় 2-3টে ননদ এসেছে, বলছে যে শাড়ি পরিয়ে দাও। তো ওদেরকে শাড়ি পরিয়ে দিতেছিলাম, ওদেরকে আমি তাই দেখাতে পারলাম না কীরকম সাজিয়েছি। ওরা যদি বিকেলবেলা আসে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ছোট বাচ্চা মেয়ে আর বড় বড় দুটো ননদ এসেছিলো। তো ওরা চলে গেছে আর আমি পুজো সারছিলাম, এখনও রান্না করা হয়নি। বন্ধুরা চলো, পুজো শুরু হয়ে গেছে, আমি পুষ্পাঞ্জলি দেবো। কারণ ননদেরা এসেছিলো, সেই জন্য ওদেরকে শাড়ি পরাচ্ছিলাম, দেরি হয়ে গেছিলো, বাবাইকে ওর স্কুলে নিয়ে যেতে পারিনি। আর আমি আজকে খুব সিম্পলি সেজেছি, সামনে তো সেই জন্য আর রান্না করা হয়নি, রান্না করতে হবে। তো চলো বন্ধুরা, আমি এখন রাস্তায় যাচ্ছি আর ভয়েসই কথাটা বলছি, কারণ মাইক বাজছিল তো সেই জন্য ভয়েস শোনা যাচ্ছিলো না। পুজো মণ্ডপের সকলেই রয়েছে, দেখতেই পাচ্ছ তো। আর এরা সবাই পুষ্পাঞ্জলি দেবে, আমিও দেব। আর এখানে এখনও পুজো হচ্ছে, তোমরা দেখো ভালো করে। নৌকাটা কীরকম লাগছে, খুব সুন্দর লাগছে, তাই না? সকালবেলায় একটা দেওর ফল কাটছিল, তখন বললো যে বৌদি ভিডিও করো না। তো আমি বললাম যে সময় হোক তখন করব। তো এখন ভিডিও করছি, ও লুকিয়ে যাচ্ছে। যে ছেলে দুটো পাঞ্জাবি পরে আছে তাদের পিছনে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে ভিডিও করেছিলাম বলে। ওই দুটো কাকা শ্বশুর হয়, আগেরটা আর পেছনে দেওরটা লুকিয়ে গেছে, তো ওদেরকে আর দেখালাম না। এইদিকে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তাই আমি মায়ের পায়ে ফুলটা দেব, সেই জন্য আমি যাচ্ছিলাম। তো সবাই একে একে ফুলটা দিচ্ছে মায়ের পায়ে, তারপরে আমি দেব। তো দেখতেই পাচ্ছ, ছোটোখাটো ক্লাবে তোমাদেরকে বলেছিলাম সেই রকম কেউ আসেনি, আর অনেকেই সব স্কুলে গিয়েছে। অঞ্জলি দেওয়ার পরে আমি সাঞ্জল নিতে যাচ্ছিলাম ঠাকুরমশাইয়ের কাছে। তো সবাই একে একে নিয়েছে, আমি লাস্টে ছিলাম। এই বছর পুজোটা সিম্পলি হয়েছে আর সেই জন্য আমি সিম্পলি সেরেছি। তো বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ ওর পিসে মশাই চলে আসার সময় হয়ে গেছে। তো চলো বাড়ি যাই। বন্ধুরা, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, রান্না করব সেই জন্য। আর ওর পিসে মশাই চলে এসেছে, তো দেখো বাবাই চলে যাচ্ছে ওর পিসি বাড়ি। হ্যাঁ, একটু দেখে দি, টাটা করে দে। দাদু কি বলছে, দাদু কি বলছে শুন না। ব্যাগলে ব্যাগটা খেলবে, ব্যাগটা এখানে রেখে। খুব আনন্দ করে করে ওর পিসি বাড়ি চলে গেল। আর এই দিকে দেখো, মা সকালবেলায় গেঁড়ি ধরেছিল পুকুরে, আমাদের এখানে পুকুরে প্রচুর গেঁড়ি হয়েছে, তাই মা ধরেছিল। আগের বারে বলেছিল যে মা আমাকে গেঁড়ি গুড়িয়ে দিবে, তাই মা নিয়ে যাচ্ছে, জামাইকে দেয়নি, কারণ জামাই মানুষ তো সেই জন্য মা নিয়ে যাচ্ছে ওটা। সকালবেলায় মিশো থেকে পার্সেল এসেছিল, তাই আমি সকালবেলায় ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম, তো কোনটা এসেছে তা জানি না, তো দেখতেই পাবে পুরোটা। তো পার্সেলটা আমাকে দিয়ে দিলাম, বাড়ি চলে যাচ্ছি আমি এইবার, তোমাদেরকেও দেখাবো বলে বসে গেলাম। তো পার্সেলটা আমি খুলছি, আর সকালে স্নান সেরেছি, তারপরেই দেখছি পার্সেল এসেছে। তো ভাবলাম কি নাই তো কি, তো দেখো বাবাইয়ের বুট। আর আমি তো অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম আমার জিনিসটাই আগে আসবে, সরস্বতী পুজোর দিনে আমি পরবো, কিন্তু হলো না, বাবাইয়ের বুটটাই আগে এসেছে। তো দেখে মনে হচ্ছে অনেক বড়। মা বলছে কি এসেছে, তাই আমি মায়ের দিকে দেখছিলাম, মাকে বলছিলাম যে বাবাইয়ের স্কুলের বুট এসেছে, তোমার ছেলে অর্ডার দিয়েছিল, তো ওর তো স্কুলে কালো বুট চাই, সেই জন্য অর্ডার দিয়েছিলাম। আর যাওয়া তো সময় ছিল না, মাঠে কাজ, সেই জন্য। জুতোটা খুব সুন্দর হয়েছে, কিন্তু বড় সাইজের হয়ে গেছে, তবুও ভালো লাগছে বুটটা। আর বাবাই আসলে ওকে পরিয়ে দেখব। ফ্রেন্ডস দেখো, ওদেরকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম, ওরা এসেছে, ওরা ওদের স্কুলে গিয়েছিল, তো একজন শাড়ি খুলে দিয়েছে, আরেকজন এসেছে, ওদেরকে ডেকে পাঠিয়েছিলাম। তো চলো দেখাই।
ওই যে দেখো একজন রিলস বানাচ্ছে, দেখো কিরকম হয়েছে। আর সেই বোনটা শাড়ি খুলে দিয়েছে, দিয়ে জামা পরে নিয়েছে। তো পেছন ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে কিরকম লাগছে, কমেন্ট করে বলবে, ঠিক আছে। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, পেছন ঘুরে আস্তে আস্তে। দেখো তোমার দিকে দেখি না। ফ্রেন্ডস দেখো এই বোনটাকে পরিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম ছোট একটা বোন, আর ওই যে ওকে পরেছে ও তো শাড়ি খোলেনি। আর এই যে দেখো ওদের তিনজনকে শাড়ি পরিয়েছিলাম আজকে। তো চলো, ওরা বাড়ি চলে গেছে আর আমি হেঁটে হেঁটে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে মাঠে খাবার নিয়ে। তো দেখো মাচার ভেতরটা প্রচুর পাতা চাপে বুঝে রয়েছে, আর তোমাদের দাদা ভাই বাড়ি যায়নি বলে আমিও খাবার খাইনি, তো দুজনে একসঙ্গে খাবো। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই খাচ্ছে, আর ওর মুখ চোখের অবস্থাটা দেখছো, সারাদিন মাঠে রয়েছে রোদে, তো মুখের অবস্থাটা কি হয়েছে দেখো। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমাদের পাড়ায় 3টে ঠাকুর হয়েছে, তো 2টো ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখো বাড়ি চলে এসেছি আর 1 বস্তা বিন তুলেছি, আমাদের দাদা ভাই তুলেছে আর আমি একটু হাত লাগিয়ে দিয়েছিলাম। তো চলো মন্দিরটা আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তোমরা 2টো ঠাকুর আর প্যান্ডেল দেখলে, তো আমাদের এখানে 3টে, আর এখানে দেখছি খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, আর এদিকে সবজি কাটা হচ্ছে, আর এখানে রান্না হবে। আর দেখতেই পাচ্ছ, আর কোন প্যান্ডেলটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে।